একটা সময় বাম দুর্গ ছিল হরিহরপাড়া। পালা বদলের সঙ্গে সঙ্গে এই আসনও দখলে আসে তৃণমূলের। তবে এবার লাল ঝান্ডা প্রতিষ্ঠা করতে তৎপর বাম কর্মীরা। মুর্শিদাবাদ জেলার সিপিআইএম জেলা সম্পাদক জমির মোল্লার উপর ভরসা করেই মুর্শিদাবাদের ৭৩ নম্বর হরিহরপাড়া বিধানসভা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করছেন জমির বাবু। ইতিমধ্যে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন সিপিআইএম প্রার্থী। এবছর বিধানসভা নির্বাচনে হরিহরপাড়া আসন বেছে নিয়েছেন তিনি। হরিহরপাড়ার চোয়া গ্রাম পঞ্চায়েতের গজনীপুর থেকে প্রচার শুরু করেন তিনি। শ্রীপুর হয়ে শ্রীপুর নাম্মাপাড়া এলাকায় প্রচারে নামেন। দুপুরে এক বাম কর্মীর বাড়িতে কর্মী সমর্থকদের নিয়ে খাওয়া দাওয়া সারেন তিনি। এরপরেও নিজের বিধানসভা এলাকায় সমস্ত জায়গায় জায়গা চষে ফেলেছেন প্রার্থী জমির মোল্লা। আইএসএফ সমর্থিত করছে এই আসনে বলেই জানা গিয়েছে। ফলে ভোটের মার্জিন অনেকটাই বৃদ্ধি পাবে। জমির মোল্লার কথায় আইএসএফ এর সঙ্গে আসন সমঝোতা নিয়ে এই আসন ছাড়া হয়েছে আমাদের। সিপিআইএম এর দলীয় প্রতীকে আমরা এখানে লড়াই করব। হরিহরপাড়া আসনে গত লোকসভা নির্বাচনে আইএসএফ আলাদাভাবে লড়াই করেছিল, আমরাও আলাদাভাবে লড়াই করেছিলাম। বামেদের ভোট এখানে অনেকটাই বেশি ছিল 2024 সালে লোকসভা নির্বাচনে। রাজ্যে বামফ্রন্ট আইএসএফ সঙ্গে বৈঠক করে সিপিআইএম কে আসন দেওয়া হয়েছে। অপশাসন থেকে মুক্তি পেতেই আমাদের লড়াই, মানুষ আমাদের সঙ্গে আছে। আর সেই কারণেই পথে নেমে মানুষের কাছে পৌঁছে ভোট প্রার্থনা করছি। আমাদের ওপর থেকে মানুষ মুখ ফিরিয়ে নিলেও বামফ্রন্ট একমাত্র বিকল্পতা এখন সবাই বুঝে গেছেন। হরিহরপাড়া বিধানসভা আসনে লাল ঝান্ডা আবার ফিরে আসবে। প্রার্থী আমাদের একটু পরে ডিক্লেয়ার হয়েছে, তা সত্ত্বেও আমরা প্রতিটা পঞ্চায়েতে ইতিমধ্যে আমরা কভার করে ফেলেছি। এটা প্রথম রাউন্ড। আমরা সাথে সাথে সেদিনই মিছিল করেছি এবং আগামী 5 তারিখে আমাদের এই হরিহরপাড়া বিধানসভার কর্মী সভা, সেই কর্মী সভায় একটা বড় মিছিল আমরা মহা মিছিল আমরা করি। ফলে সব মিলিয়ে প্রচার কিন্তু এখন তুঙ্গে এবং কমরেডরাও বাড়ি বাড়ি নামছে, প্রচার করছেন। আমিও বিভিন্নভাবে বিভিন্ন গ্রামে যাচ্ছি। মানুষের মধ্যে উৎসাহ প্রবল। এই উৎসাহ প্রবল এই কারণেই 5 বছর ধরে তৃণমূলের সরকার, বিগত যিনি হচ্ছেন যে বিধায়ক আছেন, এখানকার এমপি আছেন, তারা কোনো কাজ করেনি। এই যে আজকে আমি শ্রীপুর গ্রামে এসেছি, পেঁয়াজ চাষিদের যে অবস্থা, সারের কালোবাজারি, সারের দাম বেশি, পেঁয়াজের দাম নাই, বস্তার দাম বেশি, ফলে কোনো লাভ নেই। আমরা তো দাবি করছি যে যা উৎপাদিত ফসলের যা খরচ তার 1.5 গুণ দিতে হবে, এটা স্বামীনাথন কমিশন বলেছিল। ফলে সেই দাবি নিয়ে আমরা লড়াই করছি। এখানে পেঁয়াজের একটা কোল্ড স্টোরেজ দরকার সংরক্ষণ করবার ক্ষেত্রে, বারে বারে প্রতিশ্রুতি দিয়েছে, এখানে দেয়নি। এখানে একটা দমকলের দরকার, ফায়ার ব্রিগেড, সেটা নেই। এই যে শ্রীপুর এখানে স্কুল আছে একটা আপার প্রাইমারি, শিক্ষকের অভাবে বন্ধ। তাহলে এই যদি হয়, আজকে শিক্ষার হাল ভয়ঙ্কর খারাপ। মুর্শিদাবাদ থেকে কৌশিক অধিকারীর রিপোর্ট, লোকাল 18 বাংলা।